ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ। কতই না উত্তম সেই বাহিনীর আমির আর কতই না উত্তম সেই সেনাবাহিনী। পৃথিবীর কোনো পরাশক্তি তাদের সাথে যুদ্ধ করে পারবে না। আস্তে 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 ওরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে, কেউ ঠেকাতে পারবে। আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, কিন্তু তারা তাদের ইতিহাস ভুলে যায় নাই। তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু গাজা দখল করা নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা দখল করা। হোলি ল্যান্ডটা কি? নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত যত জায়গা আছে সবগুলোই হোলি ল্যান্ড। নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত এই পুরো জায়গার নাম হচ্ছে হোলি ল্যান্ড। মনে থাকবে, রিভার নাইল, ফ্রম রিভার নাইল টু রিভার ইউফ্রেটিস। নীলনদ থেকে নিয়ে ফোরাত নদী পর্যন্ত এই যে পুরো জায়গাটা, এর নাম হলো কি? হোলি ল্যান্ড, পবিত্র ভূমি। এই পুরো জায়গাটা দখল করাই তাদের প্ল্যান। গাজা দখল করা তাদের প্ল্যান নয়। শুধু এটাই দখল তারা করতে চায় না, এখানকার সব মুসলিমকে যদি তারা মেরে রক্তাক্ত করে বোমা দিয়ে উড়িয়েও দেয়, আগামীকাল তারা থেমে থাকবে না যতক্ষণ পর্যন্ত না পুরো হোলি ল্যান্ড তারা দখল করছে। আর এই কথাগুলো আমাদের মুসলিমদের মধ্যে আমার মনে হয় 90%ই জানে না। আর যাদের এই বিষয়ে সবচেয়ে বেশি পদক্ষেপ নেওয়া উচিত ছিল, এরা এখন নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলে, এরা ওদের সাথে তেল বাণিজ্য করে, মদের বার ওপেন করে, সিনেমা হল চালু করে, হ্যাঁ, ওকে মৌলসম্মতি দেয়, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে। আর যদি কিছু ভাই তাদের এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন ওদেরকে এরা বলে এরা নাকি সন্ত্রাসী। আবার এদের কিছু লেসপেন্সার বাংলার মাটিতেও আছে, দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে বলবে ঘুরিয়ে ফিরিয়ে যে না, ওদের কাজটা ঠিক হচ্ছে না, সালাউদ্দিন আইয়ুবীর আকীদা ঠিক ছিল না, হামাসের আকীদা ঠিক নাই, আমার একার আকীদা ঠিক আছে, আমার কাছে আসো, জান্নাতের সার্টিফিকেট আমি দিচ্ছি, লিজ লাগলে নিয়ে যাও। ভাবখানা এমন যে আকীদা আর আমরা জীবনে শিখি নাই, আর আমাদের বাপদাদারা জীবনে আকীদা শেখে নাই। হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডে আমাদের আকীদা ঠিক ছিল না। যখন এই মানুষরা বাংলাদেশে এসেছে তখন থেকে সহি আকীদা চালু হয়েছে, এর আগে সব জাল ছিল। ব্যাপারটা তাই না? লেসপেন্সার কেন বললাম? যেখানেই মুসলিম ভাইরা জালেমের এগেইনস্টে জিহাদ করেছে তাদেরকে এরা খারাজি বলেছে। যারা 20 বছর এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পাশেই খোরাসানে, তাদেরকেও তারা খারাজি বলতে ছাড়ে নাই, সন্ত্রাসী বলতে ছাড়ে নাই। আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি, বিগত কয়েক বছর থেকে বলেছি, এখন আরো ভালো করে বলছি, শুনেন। আপনি উম্মার শান্তিপূর্ণ অবস্থায় ইমানদার আর মুনাফিক চিনতে পারবেন না। যখন উম্মার উপরে কোনো বিপদ আসবে, কোনো আপদ আসবে, ক্রান্তি লগ্ন আসবে, তখন আপনি চিনতে পারবেন কারা রিয়েল মুনাফিক আর কারা রিয়েল ইমানদার। তার আগে আপনি চিনতে পারবেন না। এখন কি কিছু স্পষ্ট হচ্ছে? এরাই আমাদেরকে আগে খারাজি বলতে পারতেন আগে। যারা বলছে যে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার আত্মার উপর রহম করুন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, যিনি ক্রুসেডারদের হাত থেকে 1187 সালের দিকে, প্রথম ক্রুসেড হয়েছে 1099 সালের দিকে, মানে ওদের পোপ মানে বোঝেন কিনা, ধর্মযাজক, এরা খ্রিস্টানদেরকে উস্কে দিয়েছিল জেরুজালেম দখল করার জন্য। এটাকে প্রথম ক্রুসেড বলা হয়। তো তখন তারা জেরুজালেম দখল করে ফেলে। এই জেরুজালেম যার কথা বলছে, এর মাত্র কয়েক বছর পরে, 1 শতাব্দীর মধ্যেই সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি এই জেরুজালেমটাকে মুক্ত করেন, কুফফারদেরকে ওখান থেকে বের করেন, পবিত্র ভূমি মুসলিমদের জন্য উন্মুক্ত করেন, আলহামদুলিল্লাহ। তো এখন কিছু মানুষ বলছে উনার আকীদা ঠিক ছিল না, উনার আকীদা আমল ঠিক ছিল না, বলছে আল্লাহ তো জালেমকে দিয়েও সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ। মানে যারা জিহাদ করে কাফেরদেরকে মুসলিম ভূমি থেকে বের করে আমাদের জেরুজালেম আমাদের জন্য উদ্ধার করলো, ওদের আকীদা ঠিক নাই, তোমার আকীদা ঠিক আছে।